নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দিলে শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বুধবার ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি আরও বলেন, নারীদের যথাযথ সম্মান না দিলে জাতি কখনোই এগোতে পারবে না। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারণা শেষে নিজ আসন ঢাকা ১৫-তে গণসংযোগে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মণিপুর স্কুলে এক মহিলা সমাবেশে আমির অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে তার দলের নারী কর্মীদের প্রচারে বাধা দেয়া হচ্ছে। কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। যারা হযরতে খাদিজা, হযরতে নুসাইবা এবং হযরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। আর ক্ষমতায় আসলে নারীদের জন্য আলাদাভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এটা মায়ের জাতির যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্য। এ সময় নারী ও পুরুষের সমন্বয়ে মানবিক সমাজ গড়ার কথাও বলেন তিনি। আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই। এরপর মিরপুর সেকশন ১৩-তে এক মসজিদে মাগরিবের নামাজ পড়ে আবারও গণসংযোগে নামেন তিনি। বলেন, জয়ের বিষয়ে তিনি আশাবাদী। আমরা আশা করতেছি যে ঢাকা ১৫ আসনের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আজিম ন্যায় এবং ইনসাফের পক্ষে সেই বিজয়টা শুরু হবে ইনশাআল্লাহ। এর আগে সকালে কাফরুল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন জামায়াত আমির। শিক্ষকদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন তিনি। যাদেরকে তিনি স্কলারশিপ দেওয়াবেন তাদের ৪-৫ জন নিয়ে বসতেন। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।